কেমন হয়েছে? অনেক সুন্দর হইছে। মানে ১ম এতক্ষণ যে চলছিল কাজটা আমি আসতে পারিনি, তো এটা ১ম আমার। তারা বন্যার্তদের জন্য সাহায্য, হ্যাঁ। তো এটা কি নির্ধারিত টাকা না আপনি যে খুশি নির্ধারিত দিয়েছেন? না, যে যা পারে খুশি হয়ে দিবেন। সেবা করার মতো মনে করেন যে আমাদের বুদ্ধি কিংবা মেধাটাই আছে। আমাদের মেধাটা দিয়ে আমরা যতটুকু উপকার করতে পারি সেই তাড়নাটা থেকেই, যে নিজ নিজ জায়গা থেকে, যেমন আমরা এখন তো ডাক্তারি করতে গেলে পারবো না সেটা, আবার ডাক্তাররা যদি আঁকতে আসে তাহলে সেটা পারবে না। আমরা আমাদের আঁকাআঁকি বা আমাদের স্বার্থে সামর্থ্যে যতটুকু হয় সেটা দিয়ে আমরা বিলিয়ে দিচ্ছি। যেমন আমরা যে আঁকছি এটার জন্য কিন্তু নির্ধারিত কোনো আমরা টাকার অ্যামাউন্ট রাখি নাই, যে যতটুকু, কেউ যদি ১৫০ ১০০ যতটুকুই দেয়, মানে সেই পুরাটাই বন্যার্তদের জন্য চলে যাচ্ছে। সবাই তো সবার জায়গা থেকে চেষ্টা করছে। আমরা অ্যাজ অ্যান আর্টিস্ট আমাদের যে ট্যালেন্ট আছে বা যতটুকু আছে আমরা সেটা নিয়েই নেমে পড়েছি সবাইকে হেল্প করার জন্য। সাহায্য করার চেষ্টা করছি, ভাল লাগছে অনেক। আমরা প্রায় অনেক দিন ধরে আসছি, রেগুলার আসার ট্রাই করছি। অবশ্যই, কিন্তু এটার একটা পার্মানেন্ট সলিউশন দরকার। বারবার তারা যদি ২০ তলা বাঁধ বানায়, আমাদের ৫০ তলা বাঁধ বানানো উচিত। এইভাবে আসলে আমরা প্রোটেস্ট করতে পারি। কিন্তু এই বারবার আমরা যে ত্রাণ বিতরণ করে সাহায্য করব, এটা এটা আসলে এটা সাময়িক একটা টেম্পোরারি সলিউশন। এটা আসলে পার্মানেন্ট সলিউশন না। আমার কাছে মনে হয় যে আমরা একটা পার্মানেন্ট সলিউশনের দিকে আগাবো। সবচেয়ে দুঃখজনক যে এই বন্যাটা কিন্তু যতটা না প্রাকৃতিক তার চেয়ে বেশি রাজনৈতিক। বাঁধ খুলে দেওয়া হয়েছে কোনো বিনা নোটিশে, যার কারণে আমরা বন্যার্তদের ওই অঞ্চলের মানুষগুলোকে কোনো আশ্রয় কেন্দ্রে নিয়ে যেতে পারিনি। প্রচুর রাগ হচ্ছে আসলে কাজ করার সময়, প্রচুর রাগ হচ্ছে, কারণ যে শুধুমাত্র প্রকৃতি ঘটিত যদি বন্যাটা হতো আমরা হয়তো আরেকটু ঠান্ডা মাথায় থেকে কাজটা করতে পারতাম, কিন্তু যতবারই মাথায় বিষয়টা আসছে যে কারো একজনের ইচ্ছাকৃত কারণে, কোনো একটা রাষ্ট্রের কোনো একটা প্রশাসনের ইচ্ছাকৃত দোষের কারণে এতগুলো মানুষ আজকে বানভাসী, তখন খুব খারাপ লাগছে, যে অসহায় লাগছে কিছুটা। কিন্তু আবার সবাই মিলে যখন একসাথে হচ্ছি তখন মনে হচ্ছে না কিছু একটা করা সম্ভব, হয়তো করছি। যেমন আমাদের এক ট্রাক ত্রাণ অলরেডি চলে গিয়েছে ফেনীতে, সিলোনিয়ায়, আরও নোয়াখালীতেও পৌঁছে গিয়েছে। আমরা চেষ্টা করছি আরও ১,০০০ ব্যাগ ত্রাণ আজকের মধ্যে গুছাতে, শুকনা খাবার, ওষুধপত্র, তারপরে বাচ্চাদের খাবার, স্যানিটারি ন্যাপকিন, এই সব মিলিয়ে আমরা একটা ত্রাণের বক্স গুছানোর চেষ্টা করছি। আজকে রাতের ভেতরে ১,০০০ ব্যাগ গুছানোর চেষ্টা আছে আমাদের, ভেতরে আরও অনেকজন কাজ করছে। এতক্ষণে চোখে দেখতে পাচ্ছি।